আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি শুভদীপ এবং প্রসেনজিৎ রয়েছেন। বিস্তারিতভাবে আরো জানবো তাদের সঙ্গে যে ঠিক কি কি তথ্য উঠে আসছে। রাজীব ভট্টাচার্যের সঙ্গে প্রসেনজিৎ এবং শুভম আমাদের কথা হয়েছে। এবার আমরা জানবো আব্দুল লতিফের সম্পর্কে এবং বিদ্যুৎ গায়ন। আব্দুল লতিফ সিবিআই চার্জশিটে নাম রয়েছে। প্রসেনজিৎ ঠিক কিভাবে সূত্র মারফত যে খবরগুলো সামনে আসছে যে সিবিআই চার্জশিটে নাম, অপারেটর করতেন, সমস্ত কিছু কিভাবে সেটা উঠে আসছে, কিভাবেই অপারেট করতেন তিনি? দেখো, একেবারে প্রথমেই তোমাকে বলি যে আব্দুল লতিফের যে নাম, সেই নাম কিন্তু সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে এবং তার সাথে সিবিআই সূত্র মারফত আমরা যারা জানতে পারছি এখনো পর্যন্ত যে মূলত যেটা আব্দুল লতিফ কাজ করতেন সেটা হলো এই গরুর হাট, অর্থাৎ ইলামবাজারের যে গরুর হাট রয়েছে সেই গরুর হাটটি তার নিয়ন্ত্রণে ছিল এবং সে সেখান থেকে টাকাটি কিন্তু সাইকেলের হাতে পৌঁছে দিত এবং সাইকেল হোসেন মারফত অনুব্রত মণ্ডলের কাছে পৌঁছাতো, এমনটাই কিন্তু সিবিআই সূত্র মারফত দাবি করা হয়েছে। তোমাকে দেখাবো আমার লতিফের নাম উঠে আসছে। আব্দুল লতিফ, তার ব্যবসা এবং তার দোকানপাট এটা, এবং শুধুমাত্র এই দোকানপাট নয়, এছাড়াও কিন্তু তার বেশ কয়েকটি দোকান রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সিবিআই ইতিমধ্যেই সমস্ত কিছু নজরে রেখেছে, যদিও এখনও কিন্তু সিবিআইয়ের খাতায় আব্দুল লতিফ পলাতক। এবং সবথেকে বড় বিষয় তোমাকে যেটা বলতে চাইবো যে এই আব্দুল লতিফের এই নাচ মার্বেল ছাড়াও তার সাথেও কিন্তু তার ইলামবাজারেও বেশ কিছু ব্যবসা রয়েছে। তার ইলামবাজারের গরুর হাটের একদম কাছাকাছি তার বাড়ি রয়েছে এবং সেখান থেকেই কিন্তু সে সমস্তটা নিয়ন্ত্রণ করতো বলে আমরা জানতে পেরেছি। তবে এখনো অবধি দেখো, তোমাকে বলি এই আব্দুল লতিফ যে মিডিয়েটরে কাজ করতো সে কিন্তু সিবিআইয়ের খাতায় এখনো অবধি পলাতক। কিন্তু এই আব্দুল লতিফ কে, তার পরিচয় যদি তোমাকে বলতে হয় তাহলে প্রথমেই তোমাকে বলতে হয় যে ইলামবাজার গরুর হাটে একটি সামান্য ব্যবসায়ী ছিলেন এই আব্দুল লতিফ। তার পরবর্তীতে আমরা দেখেছি যে আস্তে আস্তে তার প্রতিপত্তি বৃদ্ধি হয়েছে। পরবর্তীকালে অনেকেন বলেন, কান পাতলেই শোনা যায় যে এনামুল হক যে গরু পাচারের মূল অভিযুক্ত বলে এখনো অবধি দাবি করা হয়েছিল সিবিআই তরফে, তার কার্যত ডান হাত ছিলেন এই লতিফ। এবং এই লতিফের মাধ্যমে বীরভূম জেলা যে গরু পাচারের মূল করিডোর হিসেবে ব্যবহার করা হয়েছিল, সেই মূল করিডোরের সব থেকে গুরুত্বপূর্ণ কর্মী হিসাবে কাজ করেছেন আব্দুল লতিফ। তার কাছ থেকেই কিন্তু বিভিন্ন আর্থিক লেনদেন পৌঁছে যেত সাইকেল হোসেনের হাতে এবং সেখান থেকে তারপর পৌঁছে যেত অনুব্রত মণ্ডলের হাতে, এমনই কিন্তু সিবিআইয়ের তরফ থেকে দাবি করা হয়েছে। এবং এখনো অবধি যেহেতু আব্দুল লতিফ পলাতক রয়েছে সিবিআইয়ের খাতায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও না কোথাও মনে করা হচ্ছে আব্দুল লতিফকে যদি গ্রেপ্তার করা সম্ভব হয়ে ওঠে এবং তাকে যদি জিজ্ঞাসাবাদ করা যায়, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সিবিআইয়ের তরফ থেকে যে দাবি করা হচ্ছে সাইকেলের সাথে অনুব্রতের যে সম্পর্ক, টাকা লেনদেন এবং গরু পাচারের যে আর্থিক কোটি কোটি টাকার লেনদেনের সম্পর্ক সামনে এসেছে, সেটা আরও বেশি স্পষ্ট হয়ে যাবে এবং প্রমাণ পাওয়া যাবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আব্দুল লতিফের সম্পর্কে তোমাকে বলতে গেলে প্রথমেই এই কথাটা বলতে হয় যে বীরভূম জেলার এই মূল গরু পাচারের করিডোরকে যদি কেউ সামনে থেকে এই গরু পাচারকে করে থাকেন এবং সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে থাকেন, একদম বলা যেতে পারে এনামুল হকের লোক হয়ে বা ডান হাত হয়ে, সেটাই কিন্তু ছিলেন এই আব্দুল লতিফ। এবং তার সাথেও বিভিন্ন এই অনুব্রত মণ্ডল, সাইকেল হোসেনের বিভিন্ন কল রেকর্ড ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা পেয়েছে বলে খবর। আর সে জায়গায় দাঁড়িয়ে আগামীতে কোন পরিস্থিতিকে দাঁড়ায় আব্দুল লতিফকে নজর রাখতেই হবে। কারণ আব্দুল লতিফ, আপনারা শুনলেন যে সূত্র মারফত খবর আসছে আব্দুল লতিফ হচ্ছে মূল কন্ট্রোলার। এনামুলের হয়ে তিনি গরু পাচার এই এলাকায় কন্ট্রোল করতেন এবং সাইকেল হোসেনের ফোন থেকে যত কথোপকথন কল রেকর্ড হয়েছে, আব্দুল লতিফ তার অন্যতম একটি পার্ট। সিবিআই এর খাতায় তার নাম রয়েছে, কিন্তু সিবিআই এর খাতায় তিনি পলাতক। এবার আসছি আরো একজনের দিকে, বিদ্যুৎ গায়ন। যে বিদ্যুৎ গায়ন অনুব্রতর বিভিন্ন সংস্থার অংশীদার এবং অপারেটর বলে সূত্র মারফত খবর। আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে শুভদীপ রয়েছেন। শুভদীপ, এই বিদ্যুৎ গায়নকে কিভাবে এই পুরো জিনিসটিকে তিনি অপারেট করতেন এবং অংশীদার অনুব্রত মণ্ডলের সঙ্গে তার কিভাবে পাওয়া যাচ্ছে, সূত্র মারফত কি উঠে আসছে? এই বিদ্যুৎ গায়ন হচ্ছেন অনুব্রত মণ্ডলের একেবারে ছায়া সঙ্গী ছিলেন। তার কারণ গত প্রায় কয়েক মাস ধরে তিনি অসুস্থ, তিনি খুব একটা বাড়ি থেকে বেরোন না। আমার পিছনে যে বাড়িটা রয়েছে সেটাই বিদ্যুৎ গায়নের বাড়ি, ভোলেবোম রাইস মিল। সেই রাইস মিল থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে বাড়ি, কিন্তু সেই বাড়ি খুঁজে পেতে আমাদের কালঘাম ছুটে গিয়েছিল। গলির ভিতরে বাড়ি। স্থানীয় বাসিন্দাদের যাকে আমরা জিজ্ঞাসা করেছি, কেউ কোনো কথা বলতে রাজি নন, একেবারে মুখে কুলুপ, তারা বাড়ির ঠিকানাটুকুও বলবেন না। আমরা খুঁজে বের করার পর এই বাড়িতে যখন এলাম, তুমি দেখতে পাবে সমস্ত দরজা জানলা বন্ধ।
হঠাৎ করে দেখলে মনে হবে বাড়িতে কেউ নেই, কিন্তু বাড়ির ভেতরে লোক রয়েছেন। আমরা বেল টিপেছি, একাধিকবার বেল টিপেছি, নক করেছি, উপর থেকে লোক উঁকি দিয়েছেন, কিন্তু সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখার পরে তারা আবারও জানলা বন্ধ করে দিয়েছেন। স্থানীয় সূত্রে যে খবর আমরা জানতে পেরেছি, বিদ্যুৎ গায়েন অত্যন্ত অসুস্থ, তিনি বাড়ির ভেতরে রয়েছেন, তার 2 মেয়ে 1 ছেলে, তার বাবা মাও রয়েছেন, 2 মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। এই বিদ্যুৎ গায়েন ছিলেন অনুব্রত মণ্ডলের একেবারে ছায়াসঙ্গী, ডান হাত বলতে যা বোঝায়। অনুব্রত মণ্ডলের সমস্ত কিছুর সঙ্গী এবং বেশ কিছু সম্পত্তি, রাইস মিল থেকে শুরু করে বেশ কিছু সম্পত্তিতে অংশীদার হিসেবে বিদ্যুৎ গায়েনের নাম রয়েছে। খুব স্বাভাবিকভাবেই বিদ্যুৎ গায়েনকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য মিলতে পারে, এটা কিন্তু মনে করা হচ্ছে, বিভিন্ন মহল থেকে তদন্তকারীরাও মনে করছেন, কিন্তু তার নাগাল পাওয়া সম্ভব হচ্ছে না।